ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থও আছি। তো এখন বাজে 9:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করব। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই ব্লগটা অনেকটা লেট স্টার্ট করতে হচ্ছে। চলো দেখতে থাকো আর সাথে থেকো, আর ভিডিওটা কিন্তু পজ করো না, অবশ্যই ভিডিওটা পজ না করে দেখতে থাকো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে প্রথম কাজ যেটা থাকে সেটাই করে নিলাম। বাকি ঘরটরগুলো পরিষ্কার করে সকালের কাজগুলো দেখিয়ে তোমাদেরকে স্টার্ট করব। জানো তো বন্ধুরা, আমি এম ক্যাফিনের এই নাইট ক্রিমটা কিনেছি। তোমরা যদি কেউ ইউজ করে থাকো একটু জানিও তো কেমন। এবার আমি যে দোকানে কেনাকাটা করতে যাই সেখান থেকে বললো এই ক্রিমটা নাকি বেশ ভালো নাইট ক্রিমটা। আসলে আমি নাইট ক্রিমই কিনতে গেছিলাম, তো ওদের কথা মতো আমি এই ক্রিমটা কিনে নিয়ে আসি। তো তোমরা কারা কারা ইউজ করেছো অবশ্যই জানিও। আর এখানে রান্নাঘরে এসে দেখি আমার ছেলে কি যে উৎপাত শুরু করেছে, তোমাদেরকে কি বলবো। মাটির দলা পাকিয়ে একটা ইউটিউব দেখে দেখে কি যে তৈরি করছে কে জানে। আর এদিকে আমি চলে এসেছি এখন চা করতে। আর সকালবেলা বাকি কাজকর্ম সেরে একটু চা না খেলে যেন দিনটা ঠিকমতো শুরুই হতে চায় না। আর আমি একদম চিনি ছাড়া লিকার চা খাই, এটাই যেন আমার কাছে একদম অমৃত। যখন সকালবেলা কাকাদের বাড়িতে যাই না, ওরা বেশ না মিষ্টি দিয়ে চা করে, আর আমার যেটা খেতে একদমই ভাল লাগে না। সেই জন্য আমি মিষ্টি দেওয়া চা সাত সকালবেলা একদমই পছন্দ করি না। আর আমি বাড়িতে কিন্তু একদম চিনি ছাড়া চা খাই। আর মারা গুড় দিয়ে খায়, কিন্তু আমার না একদমই ভালো লাগে না। তো এখন চা খাচ্ছি হচ্ছে, আর মায়ের সাথে বকবক করছি। আর সকাল থেকে মায়ের সাথে আর এই কাজে দিদির সাথে বকবক না করলে যেন দিনটাই শুরু হয় না। আর সকালবেলা চা খেতে খেতে বকবক করে তারপরে গেছিলাম হচ্ছে কাকাদের বাড়িতে বেশ কিছু নিমপাতা আনতে। আসলে আমার বর্মশাই ওর কিছুদিন ধরে কিছু হোম রেমেডি করার ইচ্ছা হয়েছে, মানে নিমপাতা খাওয়াটা নাকি ভালো স্বাস্থ্যের জন্য, হ্যানা ত্যানা। এই জন্য আমাকে বলে বলে নিমপাতা পাড়িয়ে এনেছে। আমি তো আর পারিনি, বড় কাকাকে দিয়ে পাড়িয়েছি। এবার বড় কাকা পেরে দিয়েছে, আমি এটা বাড়িতে নিয়ে এসেছি। এবার সেখান থেকে কিছু পাতা বেছে তারপরে ওগুলোকে ধুইয়ে আর মিক্সিতে গ্রাইন্ডার করে রেখে দেবো। একদম পাউডার পেস্ট করে রেখে দিলে কি ওটা গরম জলের সাথে একটু একটু করে ভিজিয়ে খাবে। আর জানি না ওর কি উপকার, হয়তো কেউ বলেছে এই জিনিসটা খাওয়া উপকার। এমনিতেই নিম পাতা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো, কিন্তু আমরা তিতোর জন্য তো খেতেই চাই না। তাও জানো তো, যখন চৈত্র মাসে ওই ছোটো ছোটো কচি কচি নিম পাতা ওঠে তখন কিন্তু খেতে বেশ লাগে। আর আমরা তো অনেক খাই ওই রকম ভাজা। আর এখন স্নান টান করে একটু শুয়ে রয়েছি। আসল কথা, আজকে জানো তো বাইরে থেকে কাজকর্ম সেরে, মানে বাইরের কিছু টুকটাক দোকানের কাজকর্ম ছিল, সেগুলো সব সেরে বাড়িতে এসে আমার খেতে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 4:30 মতো বেজে গেছে। তারপরে শুয়ে শুয়ে একটু সিরিয়াল দেখছি। আর এখন হয়ে গেছে সন্ধ্যা। এখন আমি গিয়েছিলাম যোগা থেকে ফিরে দেখছি মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর দেখো আজকে যোগাতে এত খাটনি হয়েছে গো, কি বলবো। একেবারে চোখ মুখ সব ক্লান্ত হয়ে গেছে, মানে কত দিন পর করেছি তো শরীর একদম ক্লান্ত দেখাচ্ছে।